প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাদের মামা এগ্রো বিডির ভিডিওগুলো দেখে থাকেন তাদের জন্য আজকে আমরা একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে লিটার। যারা খামারি তারা হয়তো লিটার সম্পর্কে অনেকেই জানেন, আমরা জানি। তো যারা নতুন তারা লিটার কি তারা হয়তো বুঝতে পারে না। সেই জন্য আজকে আমি একবারে ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দিতে চাই যে লিটার কাকে বলে। লিটার হচ্ছে দর্শক, আপনারা যারা যে সোয়া মিল দেখেন কাঠ চিরায়, কাঠ চিরানোর পরে যে বুসিটা হয় কুড়াটা, সেটাই কিন্তু লিটার বলা হয়। আমরা এটা মুরগির বাসা, মুরগির কামারের বাসায় এটাকে লিটার বলা হয়। তো এখানে দেখেন আমি কিন্তু আমার মুরগির কামারের জন্য কিন্তু এখানে লিটারে যে এনেছি আনার পরে কিন্তু যে রোদ্রে শুকানোর জন্য আমি দিয়েছি অনেক। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই যে বুসিগুলা, এগুলা কিন্তু শুকানোর পরে আমি যে কাঠের যে টুকরোগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ফেলবো। ফেলানোর পরে যে শুকনোটা আমি নিয়ে কিন্তু ফ্লোরে বিছিয়ে দেবো। তো আপনাদের আমি দেখাই কীভাবে বিছিয়ে দেবো ফ্লোরের মধ্যে। চলুন আমার খামারটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমি বস্তার ভিতরে কিন্তু আরও রেখেছি সবগুলো। আমি আস্তে আস্তে শুকিয়ে কিন্তু বস্তায় ভরে রেখেছি। এই যে দেখেন কামারের চতুর্পাশে আমি কিন্তু নেটের পরে কিন্তু আমি একটু খাদ্যের যে বস্তাগুলো রয়েছে বস্তা দিয়ে কিন্তু আমি এখানে বেড়া দিয়ে রেখেছি, যাতে শীতকালে যে এখন বর্তমানে যে শীত, সে যে বাতাসটা যেন সরাসরি মুরগির গায়ে না লাগে, সেই জন্য কিন্তু আমি পদ্মার ফ্লোর থেকে কিন্তু আমি আরও একটি করে বস্তা, দেখেন যতটুকু হয় ততটুকু কিন্তু আমি দিয়ে রেখেছি, কারণ ভিতরে দিয়ে যাতে বাতাস আপ ডাউন করতে পারে, গ্যাসের সমস্যা না হয়। আর এই পাশে যে বাতাস সরাসরি মুরগির শরীরে যাতে না লাগে, সেই জন্য কিন্তু আমি এই ব্যবস্থাটা করে রেখেছি। তো চলুন আমি আপনাদেরকে আমার যে খামারের ভিতরটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে লিটার, যে দেখেন যে লিটারগুলো কিন্তু আসলেই খুব সমস্যা এখানে। এই যে দেখেন এখানে কিন্তু ভিজা হয়ে গেছে, এই যে দেখেন ভিজা ভিজা। এই লিটারগুলো কিন্তু আমরা প্রতি একদিন পর পর পাল্টানোর জন্য ভালো, কারণ লিটারগুলো যদি শুকনো থাকে মুরগির বাচ্চাগুলো ভালো থাকে। তা আমাদের যে কালার বাট বাচ্চা, এখানে আজকে বয়স 28 দিন। তো 28 দিনে মাশাল্লাহ মোটামুটি ভালো 700 গ্রাম গড়ে ওজন এসেছে। তো এখানে যে বাচ্চাগুলো দেখেন, বর্তমানে কিন্তু আমার যে লিটারগুলো কিন্তু প্রায় ভিজিয়ে গিয়েছে, কারণ 2 দিন হয়ে গেছে আজকে আমি এখনও পাল্টাইতে পারিনি, কারণ আমার যে নতুন বুসিগুলো সেগুলো কিন্তু শুকায়নি এখনও। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ, এখানে যে কালার বাট বাচ্চাগুলো কিন্তু লাভবান হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা অবশ্যই আশাবাদী যে লাভ হবে। আপনারা অবশ্যই কালার বাট বাচ্চা কিন্তু তুলতে পারেন। কাজী ফার্ম, আমি কিন্তু খাদ্যটাও কিন্তু কাজী ফার্মের খাওয়ানোর চেষ্টা করতেছি। অবশ্যই এখানে যে খাদ্যের, আপনারা অনেক সময় আপনারা জানেন যে খাদ্য কত টাকা বস্তা কিনেন, বা এই নগদ 3300 টাকা 50 কেজি কাজী ফার্মের যে গ্লোয়ার অথবা স্ট্যান্ডার্ড দুটোটা কিন্তু একই দাম। তো আমি কিন্তু এখানে প্রথম 25 দিন পর্যন্ত আমি স্ট্যান্ডার্ড খাওয়ানো বাচ্চা এগুলা। এখন কিন্তু আমি গ্লোয়ারটা খাওয়াচ্ছি, আজকে থেকে শুরু করেছি গ্লোয়ার খাদ্য যে মোটা। আগে কিন্তু আমি ছোটো যে বসি সেটা কিন্তু গুটি কিন্তু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, অবশ্যই আপনারা দেখেছেন। তো এখানে যে বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। যে দেখেন বুসিগুলো কিন্তু তাদের সবসময় কিন্তু বুসিগুলো খেয়াল রাখবেন, কারণ বুসিগুলো যদি ভালো থাকে অবশ্যই আপনার মুরগি বাচ্চাগুলো চলাফেরা করতে ও সুযোগ সুবিধা ভোগ করতে ভালো লাগবে।